بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে এক ভাই হজ করতে যাবে, সে কি তার মৃত মা বাবার জন্য উমরাহ করতে পারবে কি পারবে না? জবাব হলো বিল্লাহি তৌফিক, ইনশাআল্লাহ পারবে, যদি তার হজটা হজ্জে তামাত্তু হয়ে থাকে, অর্থাৎ যে হজ্জের মাধ্যমে আগে উমরা শেষ হয়ে যায়, এরপরে আবার 8 তারিখে হজ্জের এহরাম বাঁধা লাগে। এই হজকারী ব্যক্তি তার মৃত আত্মীয় স্বজনের দু একজনের পক্ষ থেকে করতে পারে। যেমন এখানে বলা হলো মা বাবার জন্য উমরা করতে পারবে কি পারবে না। করতে পারে, যদিও কিছুটা বিতর্ক রয়েছে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহে ফতোয়া দিয়েছেন বৈধতার পক্ষে। কিন্তু যিনি হজ্জে কেরানে রয়েছেন বা হজ্জে ইফরাদে রয়েছেন, তিনি তো নিজেই হজ্জের ভিতরে এখনো ব্যস্ত রয়েছেন। হজ্জে কেরান হলো হজ উমরার এহরাম একসাথে বেঁধে নেয়া, আর হজ্জে ইফরাদ হলো শুধু হজ্জের এহরাম বাঁধা। সুতরাং যখন থেকে এহরামটা বাঁধবে হাজি, এই দুই প্রকারের এহরাম, তখন থেকে তারা হজ্জের ভিতরেই বলে গণ্য হবে। সুতরাং হজ্জের ভিতরে এক ইবাদত থাকাকালীন ভিন্ন লোকের পক্ষ থেকে এভাবে ইবাদত করা একটি অভিনব বিষয়, নতুন বিষয়, যা বিদআতের নামান্তর। সুতরাং হজ্জে ইফরাদকারী, হজ্জে কেরানকারী তার কোনো অবকাশ নেই, তাদের কোনো অবকাশ নেই মাঝে অন্য কারোর জন্য উমরা করা, কারণ তারা নিজেরাই ব্যস্ত নিজেদের হজ নিয়ে। এক ইবাদতের ভিতরে আরেক ইবাদত ঢোকানো, তাও ভিন্ন লোকের পক্ষ থেকে, এগুলি বিতর্কিত। তবে আগেই বললাম যে তামাত্তুকারী যেহেতু এহরাম খুলে ফেলে উমরা করার পর, এবং হজ্জের 8 তারিখ পর্যন্ত সে ফ্রি থাকতে পারবে, সে এবং তার স্ত্রী তারা উভয়ে ফ্রি থাকবে, হালাল অবস্থা থাকবে, তো এই সময়ে উমরা করে নিতে পারে। অন্যভাবে তামাত্তু ইফরাদকারী হজ কমপ্লিট করার পরে উমরা করতে পারবে কি পারবে না, বিষয়টিতে বিতর্ক রয়েছে অবশ্যই। তবে যদি করে, আশা করা যায় ইনশাআল্লাহ পাপের কোনো কাজ হবে না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করবেন, যদিও এখানেও বিতর্ক রয়ে গিয়েছে। তবে হাফেজ ইবনে হাজার তিনি সহ আরো অন্যান্য অনেক উলামায়ে দ্বীন পক্ষে অভিমত দিয়েছেন। তারা মনে করেন হজ্জের পরে হজ্জে তামাত্তু হোক বা হজ্জে কেরান হোক বা হজ্জে ইফরাদ হোক, হজ করার পরে উমরাহ করতে পারে মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে, বা যারা মৃত প্রায় মৃতে বিধানে রয়েছে, মানে একেবারে মরিয়া অবস্থায়, অথর্ব বুড়ো হয়ে গিয়েছে, চলতে ফিরতে অক্ষম, এদের পক্ষ থেকে করতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তবে এখানে ইখতিলাফ রয়েছে, আবারও বলে দিচ্ছি। একই সফরে একাধিক উমরা করার ইখতিলাফ রয়েছে, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে বিস্তর। কোন কোন তাবী বলেন যে যারা একাধিক উমরা করে মক্কাতে গিয়ে, মসজিদে আয়েশা থেকে, তানঈম থেকে, যে তারা উমরার ইহরাম বাঁধে, এভাবে যে উমরা করে বারবার, জানি না ইউজারুনা
আম ইউজারুন, তাদেরকে নেকি দেওয়া হবে না গুনাহ দেওয়া হবে। সুতরাং একই সফরে নিজের জন্য একাধিক উমরা করাটা বিতর্কিত। এমনকি অন্য কারো নামেও যদি করা হয় তবুও যেহেতু এক সফরে হলো, বিতর্ক অবশ্যই রয়েছে, এটাও মনে রাখতে হবে। তবে সৌদি আরবের শেখ বিন বাজ, সৌদি আরব লাজনা দায়মা, তারা বৈধতার পক্ষে রায় দিয়েছেন। তারা মনে করেন যে একই সফরে একাধিক উমরা করা বৈধ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ। আবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।